গোলাপটার সাথে সেই দিন রাতে আমি হলুদ গোলাপটার সাথে একই দিনে দুইটা গোলাপ গাছ কিনি। একটা হচ্ছে লাল গোলাপ, একটা হলুদ গোলাপ। আর এটা হচ্ছে আমার লাল গোলাপ। এইখানে একটা কলি ছিল আর এইখানে একটা কলি ছিল। কলি দুটো দেখাবো। এই যে আমার সেই লাল গোলাপের লাল দুইটা কলি। কোথায় গেল? এই যে। তো দুইটা লাল গোলাপই ঝরে পড়ে গেল, কলি দুটো মারা গেল। কেন যে ঝরে পড়ে গেল আমি বুঝলাম না। আর এই লাল গোলাপের এই গাছটা আমার এমনি তো পছন্দ হচ্ছিল না, গাছটা কেমন চিকন মরা মরা মনে হচ্ছিল, আর ফুলগুলোও ঝরে পড়ে গেল, প্রথম ফুল তাও ঝরে পড়ে গেল, যার কারণে আমার খুবই খারাপ লাগছে। আর আমি এত শখ করে এত আশা করে গাছটা লাগালাম, আর ফুলগুলো যদি এইভাবে ঝরে যায় এটা যে কারোরই খারাপ লাগবে। আপনার গাছ থেকেও যদি দেখেন আপনি ফুল ঝরে পড়ে যাচ্ছে আপনার শখের বাগান থেকে, তো আপনার খারাপ লাগবে, এটাই ন্যাচারাল। তো এটাও তো আমার শখেরই গাছ ছিল, আমি শখ করে গাছ দুটো লাগালাম আর ফুলটা পড়ে গেল। তো সেই জন্য আমার খুবই খারাপ লাগছে। আর এই দুটো দেখলে আরও বেশি খারাপ লাগে। দেখুন আপনারা, এত সুন্দর স্মুথ দুটো ফুল তাও আবার এইভাবে ঝরে পড়ে গেল। বিষয়টা আসলে আমি মানতেই পারলাম না, যার কারণে আমার খুবই কষ্ট লাগছে। যাই হোক, এটা কোনো বিষয় না। আপনাদেরকে আমি পরবর্তীতে আবার আরেকটা লাল গোলাপ এনে দেখাবো, আর যদি এই গাছটাতে ফুল ফুটে তাহলে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই গাছে যেহেতু ফুলগুলো ঝরে গেল তাই আমি এই ফুল দুটো কাউকে দিতে পারছি না। আর এই মরা ফুল তো অবশ্যই কাউকে দেওয়া যাবে না। তো এই দুটো আমি এইখানেই রেখে দিলাম গাছের গোড়ায়। যাই হোক, এই দুটো পচে এখানে পুষ্টি হবে। তো আপনাদেরও আর কার কার বাসায় এরকম ফুল ঝরে পড়ে যায়, কিংবা এই ফুলটা কেন ঝরে পড়ে গেল, বা এই গাছটার কি কোনো অসুখ হয়েছে কিনা, বা কোন কারণে ঝরে পড়ে যেতে পারে, আপনারা যদি সেটা জানেন অবশ্যই আমাকে জানাবেন, যেন আমি পরবর্তীতে সেই ধরনের পদক্ষেপ নিতে পারি। কেননা আমার এই ফুল গাছগুলো অনেক শখের, শুধু যে এইটা এরকম না, আমার বাসায় এরকম হাজারো ফুল গাছ রয়েছে। তো আমি অন্য আরেক সময় আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো যে আমার বাসায় কী কী ফুল গাছ রয়েছে। তো সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন, যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন। সুস্থ থাকবেন সকলেই, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। খোদা হাফেজ।